হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর wbcs। ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওর যে টপিক সেটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, যে কবে হতে পারে wbcs প্রিলিমস 2021। আমরা অনেক রিসার্চ করে, অনেকের সঙ্গে কথা বলে, অনেক ডিসকাস করে তারপরে এই ভিডিওটা বানাচ্ছি। কারণ জুন মাসের 15th অফ জুন পর্যন্ত কিন্তু আমাদের লকডাউন চলছে। ঠিক আছে, স্কুল কলেজ বা যে কোনো বড় বড় প্রতিষ্ঠান, শপিং মল, দোকানপাট সব কিছু কিন্তু বন্ধ। আর কিছু কিছু জায়গায় তোমার এই দোকানপাট কিছু কিছু টাইমে একটা ফিক্স টাইম বেঁধে দেওয়া হয়েছে, সেই টাইমে খোলা হচ্ছে। তো wbcs প্রিলিমস এই এক্সামটা 2021-এর এক্সামটা কবে হতে পারে, হওয়ার সম্ভাবনা কবে, ঠিক আছে, কোন মাসে কত তারিখে, আর এটা কি অনলাইন হওয়ার সম্ভাবনা আছে? ঠিক আছে, এবছর কি wbpsc ভাবতে বাধ্য হবে যে চলো এই এক্সামটাকে অনলাইন কন্ডাক্ট করিয়ে নিই? এই দুটো পয়েন্ট নিয়ে আমরা এখানে ডিসকাস করব। এর আগেও যখন wbcs প্রিলিমস 2021-এর কথা অনেক দিন আগে যখন আমি একটি ভিডিও বানিয়েছিলাম, তখন অনেকে বলেছিল না স্যার এটা ঠিক টাইমেই হবে, গুগলেতে দেখাচ্ছে যে ফেব্রুয়ারি মাসেই হবে, কিন্তু ফেব্রুয়ারি মাসে হয়নি। আজকে মে মাস হয়ে গেছে, তাও পরীক্ষা কন্ডাক্ট করাতে পারছে না। তাহলে আমরা অনেক রিসার্চ করার পর তবেই কিন্তু ভিডিও বানাই, আমরা হাওয়াবাজি করি না যে দুম করে একটা আমাদের মনে আসলো আমরা বলে দিলাম। আমরা অনেকের সঙ্গে ডিসকাস করি, অনেক জায়গায় আমরা খোঁজ খবর নিই, তারপরেই কিন্তু ভিডিওগুলো বানাই। যার জন্য তুমি যদি wbcs প্রিলিমস 2021-এর একজন অ্যাসপিরেন্ট হয়ে থাকো, ভিডিওটা কমপ্লিটলি দেখো, কারণ অনেক কিছু কথা আমি এখানে ডিসকাস করব। হয়তো তোমার স্ট্র্যাটেজিকে একটু চেঞ্জ করতে হলেও হতে পারে। আর নেক্সট ভিডিও, এই ভিডিওর পরের ভিডিও তুমি ডিসকাস করব যে wbcs প্রিলিমস জবেই হোক না কেন, প্রিভিয়াস কত মাসের তোমার কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করতে হবে প্রিলিমস 2021-এর জন্য। যার জন্য তুমি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো আর এই ধরনের ভিডিও তোমার যদি প্রয়োজন হয়ে থাকে, তাহলে ভিডিওটাকে মানে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে মোটেই ভুলো না। ঠিক আছে, অল বেল নোটিফিকেশনকে অন করে রাখো। আর যদি তোমার বন্ধু বান্ধব থেকে থাকে যারা এই ভিডিওগুলো যাদের কাজে লাগতে পারে, কাইন্ডলি তাদের সঙ্গে শেয়ার করে নিও। তো চলো আমরা স্টার্ট করি। দেখো, wbpsc হোক বা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হোক, দুটো পয়েন্টসের ওপরে সবার প্রথমে কনসিডার করবে। ঠিক আছে, wbcs প্রিলিমস 2021-কে কন্ডাক্ট করাতে গেলে প্রথম হচ্ছে আদার্স বোর্ড এক্সামস, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অ্যান্ড সেকেন্ড হচ্ছে কোভিড-19 থার্ড ওয়েভ। কারণ তোমরা সকলেই জানো যে সেকেন্ড ওয়েভ কিন্তু এখনো শেষ হয়নি। ঠিক আছে, আমাদের সারা ইন্ডিয়ার যা সিচুয়েশন হলো সেকেন্ড ওয়েভে, তোমরা সকলেই জানো, এটা নতুন করে বলার কিছু নেই, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনো সেকেন্ড ওয়েভ ভালোভাবেই চলছে। ঠিক আছে, আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা মেডিকেল ফিল্ডে আছে বিভিন্ন হাসপাতালে, ঠিক আছে, সরকারি হাসপাতালে তারা তোমার পোস্টেড আছে, তাদের কাছ থেকে আমরা খবর পাচ্ছি যে এখনো কিন্তু ডেথ রেট মোটামুটি ভালোই আছে। ঠিক আছে, আমাদের রাজ্যে, এবং ইনফেকশনস আগের থেকে অনেক কমেছে, কিন্তু এটাকে খুব বেশি কম বলা যায় না। ঠিক আছে, যেহেতু ভ্যাকসিনেশনটা চলছে সেহেতু একটুখানি কমে গেছে, কিন্তু মাথায় রাখবে যে থার্ড ওয়েভ আসবে। ঠিক আছে, কোভিড-19 থার্ড ওয়েভ আসবে, এবং কোভিড-19 থার্ড ওয়েভ কয়েক মাসের মধ্যেই আসবে। ঠিক আছে, কোভিড-19 থার্ড ওয়েভ কয়েক মাসের মধ্যেই আসবে। তাহলে সবার প্রথমে আমরা দেখে নেবো কি না আদার বোর্ড এক্সামস কত ডেট থেকে কত ডেট, এবং কোভিড-19-এর ব্যাপারে, থার্ড ওয়েভের ব্যাপারে কিছু যদি তথ্য থাকে তো। তো দেখো, এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রথমেই জানিয়ে দিয়েছে, রিলিজ করে দিয়েছে যে ক্লাস 12-এর বোর্ড এক্সামস অর্থাৎ উচ্চ মাধ্যমিক আরম্ভ হচ্ছে লাস্ট উইক অফ জুলাই। ঠিক আছে, জুলাই মাসের লাস্ট উইকে, অ্যান্ড মাধ্যমিক আরম্ভ হচ্ছে সেকেন্ড উইক অফ অগাস্টে। ঠিক আছে, অর্থাৎ জুলাই মাসের থার্ড উইক থেকে, জুলাই মাসের থার্ড উইক শেষ হবে। ঠিক আছে, এরকম টাইম থেকে আপ টু অগস্ট মাসের থার্ড উইক। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে ধরে নিতে পারি যে জুলাই জুলাই থার্ড উইক টু অগস্ট, ঠিক আছে, তোমার লাস্ট উইক, এই পর্যন্ত পরীক্ষা হওয়ার চান্সেস প্রায় একবারেই নেই। অর্থাৎ wbcs প্রিলিমস কিন্তু জুলাই মাসে হওয়ার একবারেই নেই, ইভেন আগস্টের একদম লাস্ট সানডে, এটা ডিপেন্ড করছে উচ্চ মাধ্যমিক শেষ কত তারিখে হচ্ছে তার উপরে। লাস্ট সানডে, যদি লাস্ট সানডে তোমার 30 বা 31 হয়ে থাকে, অগস্টের যদি লাস্ট সানডে 30 বা 31 হয়ে থাকে, তাহলে অগস্টের লাস্ট সানডেতে হওয়ার একটা চান্সেস আছে। অর্থাৎ 30 বা 31 অগস্ট একটা হওয়ার চান্সেস আছে, যদি সেটা সানডে হয়ে থাকে তো। ঠিক আছে, সানডে ছাড়া এখন অন্য ডেটেও করিয়ে দিতে পারে, কারণ যেহেতু স্কুল কলেজ সব বন্ধ থাকছে, যার জন্য এরকম নয় যে এবার সানডেতেই এক্সাম হবে। wbcs প্রিলিমস 2021 হয়তো এবার সানডেতে না হয় অন্য ডেটেও হতে পারে, কিন্তু
পরীক্ষাটাকে কন্ডাক্ট যত তাড়াতাড়ি সম্ভব করাবে, এই কথাটা কিন্তু তোমরা সকলে মাথায় রেখো। মানে এই পরীক্ষাটাকে কিন্তু থার্ড ওয়েভের কথা চিন্তা রেখেই করাবে। আর যদি একান্তই অগাস্টে না হয় তাহলে সেপ্টেম্বরের ফার্স্ট সানডে মাথায় রাখতে হবে, সেপ্টেম্বরের ফার্স্ট সানডে বা 1 থেকে 10 তারিখের মধ্যে, ঠিক আছে। এইটা আমরা গেস করছি যে যদি ইনফেকশনস লেভেল একটু কমে গিয়ে থাকে, ঠিক আছে, এবং যদি গভর্নমেন্ট এটা মনে করে, যদিও এটা কমপ্লিটলি আন্ডার কনসিডারেশন ডব্লিউবিপিএসসি বা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, যে এই পরীক্ষাটাকে কি অগস্টের লাস্ট উইকে করানো সম্ভব অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে 1 থেকে 10 তারিখের মধ্যে করানো সম্ভব। তাহলে মোটামুটি আমরা দুটো তোমার ডেট পেয়ে যাচ্ছি, মানে দুটো টাইম পেয়ে যাচ্ছি, তাই তো। তার মানে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2021 যেটা হতে পারে, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2021-এর যেটা মোটামুটি টেন্টেটিভ ডেট আমরা ভেবে নিতে পারি, সেটা হয় অগস্টের 30 অর 31 অথবা সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। এখন যে সানডেতেই করতে হবে এমন নাও হতে পারে, ঠিক আছে। আগে যেমন এতদিন পর্যন্ত যে নিয়ম চলে এসছে যে সানডেতেই এই প্রিলিমস এক্সাম হয়, কিন্তু এবার সানডেতে কিন্তু নাও হতে পারে। মোটামুটি মনে রাখতে হবে তোমাদের যে অগস্টের একদম লাস্ট দুটো ডেট একটা সম্ভাবনা আছে, বা সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে সম্ভাবনা আছে। কেন আছে, কেন এরপরে আর ডিলে করবে না? বিকজ কোভিড-19 থার্ড ওয়েভ যদি ঢুকে যায় তাহলে 2021-এ আর এক্সাম নিতেই পারবে না, ঠিক আছে। এক্সাম কোনোভাবে নেওয়াই যাবে না, মানে ডাব্লিউবিপিএসসি কোনোভাবেই এক্সাম নিতে পারবে না। তো এটা ছিল হচ্ছে এক্সাম ডেট, ঠিক আছে। এবার আমরা দেখব যে তোমার থার্ড ওয়েভকে কেন মাথায় রাখবে। কেন, দেখো এখানে বারবার করে বলেই দিয়েছে যে থার্ড ওয়েভ হচ্ছে ইনএভিটেবল। কোভিড-19 থার্ড ওয়েভ ইনএভিটেবল, অর্থাৎ থার্ড ওয়েভ আসবেই। অ্যান্ড ইন অ্যান্টিসিপেশন অফ এ ফ্রেশ সার্জ ইন কেস আফটার এ ফিউ মান্থস, অর্থাৎ মানে কয়েক মাসের মধ্যেই থার্ড ওয়েভ ঢুকবে। তাহলে এই যে সেকেন্ড ওয়েভ সেকেন্ড ওয়েভ চলছে এবং সেকেন্ড ওয়েভের এখনো কোনো শেষ হয়নি, এরপর থার্ড ওয়েভ আসবে। তাহলে এইভাবে ডিলে যদি হতে থাকে তাহলে পরীক্ষা নেওয়াই যাবে না। যার জন্য ডাব্লিউবিপিএসসি এটা অবশ্যই নিজের কনসিডারেশনে রাখবে যে পরীক্ষাটা খুব বেশি ডিলে করা যাবে না। তাহলে কবে হতে পারে পরীক্ষা, আমি আবার একবার এখানে বলে দিচ্ছি, অগস্ট মাসের 30 অর 31 অথবা সেপ্টেম্বর মাসে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে, ঠিক আছে। তো যারা অ্যাসপিরেন্টস আছো, যারা ফার্স্ট টাইম বসছো, যাদের অভিজ্ঞতা কম, তাদেরকে বলে দিচ্ছি যে তোমরা এই আপডেট দেখার জন্যে ডাব্লিউবিপিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে ডেলি মানে 2-3 দিন অন্তর অন্তর একটু করে ভিজিট রাখবে, ঠিক আছে। আমি এখানে লিঙ্কটাও তোমাদের প্রোভাইড করে দিয়েছি, এই লিঙ্কটাকে তোমার খাতায় হোক ফোনে হোক তুমি নিয়ে নাও, ঠিক আছে। এখানে তুমি ভিজিট রাখবে, অবশ্যই এখানে নোটিফিকেশানে তোমাকে জানিয়ে দেওয়া হবে যে কবে হতে পারে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2021। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আমি কমপ্লিটলি ডিসকাস করলাম, ঠিক আছে। অনেকের সঙ্গে ডিসকাস করার পর, অনেক জায়গায় খোঁজখবর নেওয়ার পর আমি এটাই গেস করতে পারছি যে অগস্টের 30 অর 31 অথবা সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এই এক্সামটা কন্ডাক্ট হবে। এটা দুটো বিষয়ে বলেই দিলাম যে কনসিডার করবে, দুটো বিষয়, একটা আদার্স বোর্ড এক্সামস, অর্থাৎ কোন বোর্ড এক্সামস কত তারিখে, তার মধ্যে নেওয়া পসিবল নয়, আর কোভিড-19 থার্ড ওয়েভের জন্য, ঠিক আছে। তাহলে এবার কথা হচ্ছে যে কত তারিখ থেকে, মানে যত তারিখেই তোমার এক্সামটা হোক না কেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কত মাসের তুমি প্রিভিয়াস কত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করবে, সেটা আমি আমার নেক্সট ভিডিওতে অবশ্যই প্রোভাইড করিয়ে দেবো, একটা গুরুত্বপূর্ণ ডিসকাশন রাখবো। থ্যাংকস ফর ওয়াচিং ডিয়ার স্টুডেন্টস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সঙ্গে থেকো, লাইক দিস ভিডিও।